আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে আমাদের নিয়মিত আয়োজনে রাজশাহী রাইট ফ্রম ভার্বের কুমিল্লা বোর্ড 2023 নিয়ে গভীর বিশ্লেষণ করে তোমাদেরকে আলোচনা করে দেবো। ঠিক আছে, তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা, আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ঠিক আছে, কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ইন্টারমিডিয়েটে মানে কলেজ শাখায় গ্রামাটিক্যালের যতগুলো টপিক আছে অবশ্যই সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের রাইট ফ্রম ভার্ব যদি আলোচনা করতে হয় প্রথমত যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো যে বোর্ড কোশ্চেনটা পুরোপুরি তোমাকে আগে পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে তোমাকে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। নাম্বার ওয়ান, টেন্স কথা একটা ধারণা, পুরো প্যাসেজটা কোন টেন্সে আলোচনা করা আছে অবশ্যই সেই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে নাকি মিক্স টেন্সে আছে, প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট ফিউচার এরকম মিক্স টেন্সে কিন্তু থাকতে পারে। দুই নম্বর বিষয়টা হচ্ছে তোমাকে অবশ্যই ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট যখন নিজে কাজ করবে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, আর সাবজেক্ট যখন নিজে না কাজ করে অন্যকে দ্বারা কাজ করিয়ে নেয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। আমি বোর্ড কোশ্চেন যেহেতু পড়াচ্ছি খুবই গভীরভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে আমি জানিয়ে দিব, অবশ্যই তোমরা উপকৃত হবা। ঠিক আছে, চলো বেশি না কথা বলে মূল আলোচনা চলে যাই। কুমিল্লা বোর্ড 2023 প্রথমে আছে নিউজ পেপার কনসিডার দ্য পিপুলস পার্লামেন্ট। ঠিক আছে, আমাদের গ্যাপ আছে কনসিডার এই জায়গায়। এখন কনসিডার শব্দ অর্থ কি? বিবেচনা করা। দেখো, নিউজ পেপারকে বিবেচনা করা হয় দ্য পিপুলস পার্লামেন্ট মানে কি জনগণের সংসদ হিসেবে। চিন্তা করো, সাবজেক্টটা আমি পুরো প্যাসেজটা পড়ে নিয়েছি। ঠিক আছে, প্যাসেজটা অবশ্যই প্রেজেন্ট টেন্সের ঘটনায় আছে, তুমি অবশ্যই পুরো প্যাসেজটা আগে পড়ে নিবা, তারপরে অবশ্যই প্র্যাকটিসে আসবা। আর আমার এই ইউটিউব চ্যানেলে রাইট ফ্রম ভার্ব সম্পর্কে খুবই শর্টকাট টেকনিকে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিও দেখে তুমি খাতায় নোট করে রাখবা এবং নোট করার পরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে আসবা অবশ্যই, তাহলে তোমার কি হবে, সহজ মনে হবে। ওকে, তাহলে দেখো, নিউজ পেপার কনসিডার দ্য পিপুলস পার্লামেন্ট। সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তোমাকে চিন্তা করতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো, নিউজ পেপারকে বিবেচনা করা হয় পিপুলস পার্লামেন্ট মানে জনগণের সংসদ হিসেবে, সাবজেক্টটা হচ্ছে নিউজ পেপার। দেখো তো নিউজ পেপার নিজে কাজ করছে কিনা, নিউজ পেপার কি নিজেকে বলতেছে যে আমাকে বলা হয় কি জনগণের সংসদ হিসেবে? না, যে এই সাবজেক্টটা কাজ করতেছে আমি কিংবা তুমি, তুমি বা যারা নিউজ পেপার পড়ে তারাই কিন্তু বলতেছে যে নিউজ পেপারকে বলা হয় জনগণের সংসদ হিসেবে। ঠিক আছে, জনগণের সংসদ হিসেবে বিভিন্ন মানে গণ্য করা হয়। ঠিক আছে, এখন চিন্তা করো, তাহলে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, কাজ করতেছি আমি কিংবা তুমি। ঠিক আছে, ওকে, তাহলে বিবেচনা করতেছে আমি কিংবা তুমি, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের তোমার কি হবে, প্যাসিভ ভয়েসে am অথবা is অথবা আর প্লাস ভার্বের V3। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে am is আর অথবা প্লাস দিয়ে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল তোমাকে করতে হবে। ওকে, তাহলে নিউজ পেপার ইজ কনসিডার্ড, নিউজ পেপার ইজ কনসিডার্ড, অবশ্যই তোমাকে কি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। নিউজ পেপার ইজ কনসিডার্ড দ্য পিপুলস পার্লামেন্ট, অবশ্যই আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যদি নিজে না কাজ করে অন্যকে দ্বারা কাজ করে নেয়। যেমন এই যে এখানে নিউজ পেপার নিজে কাজ করতেছে না, নিজে বিবেচনা করতেছে না যে আমাকে জনগণের পার্লামেন্ট বলা হয়, আমি তুমি অন্য কেউ এসে এই সাবজেক্টের কাজ করতেছে, সেজন্য এটা প্যাসিভ ভয়েস। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরটা দেখি, দ্য নিউজ পেপার প্লে এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। নিউজ পেপার আমাদের এই যে মডার্ন মানে কি আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেখো, প্লে মানে কি পালন করা, এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, এই যে দ্য নিউজ পেপার, তার মানে এই সাবজেক্ট নিজেই কাজ করতেছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। ওকে, দ্য নিউজ পেপার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য নিউজ পেপার প্লে সিঙ্গুলার ফ্রম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত। আমি তোমাদেরকে নিয়মে শিখিয়েছি। The newspaper plays a vital role in the modern civilization. নিউজপেপার আমাদের আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আমার কিন্তু ইউটিউব চ্যানেলে কি দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে, অবশ্যই তোমরা নোট করে রাখবা, তারপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে। ইট কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, ইহাকে বলা হয় পৃথিবীর আয়না। এই দেখো, মিরর শব্দটি অর্থ কি, আয়না। ঠিক আছে, ইহাকে বলা হয়, ইহা বলতে গেলে এই যে নিউজ পেপারকে বলা হয়, ভার হচ্ছে কল মানে কি বলা হয়। দেখো, নিউজ পেপার মানে
নিউজ পেপার কি নিজে নিজেকে বলে যে আমাকে বলা হয় পৃথিবীর আয়না, নাকি আমি তুমি বলি? ঠিক আছে, যারা রিডার আছে, ঠিক আছে, তারা বলে। ঠিক আছে, সিম্পল ওয়ে, তোমাকে জাস্ট অ্যাক্টিভ প্যাসিভটা শিখতে হবে। ঠিক আছে, সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, কারণটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, সেজন্য প্যাসিভ, এবং এটা বর্তমান কালের কোনো ঘটনা, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এই যে আমাদের স্ট্রাকচারের মতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, তাহলে ইট ইজ কল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো, উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট। হ্যাবিট অর্থ কি? অভ্যাস। ডেভেলপ মানে কি? উন্নতি করা। উই মাস্ট, দেখো আমরা মডাল অক্সিলারি ভার্ব পড়েছি, মডাল অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি গ্যাপ থাকে, ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। আর যদি অ্যাক্টিভ না থেকে যদি প্যাসিভ থাকে, তাহলে কি হয়? হ্যাঁ, বি প্লাস V3। এখন দেখো, উই মাস্ট ডেভেলপ, আমাদের অবশ্যই কি করতে হবে? অভ্যাসের উন্নতি করতে হবে। চিন্তা করো, আমাদের মানে কি? এই যে উই মানে আমরা, এখানে সাবজেক্ট নিজেই কাজ করতেছে। ওকে, উই মাস্ট, আমাদের ডেভেলপড, যেহেতু অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু উই মাস্ট ভার্বের বেস ফর্ম ডেভেলপ। ওকে, আমরা কিন্তু তোমাদেরকে শিখিয়েছি যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি গ্যাপ থাকে, ভার্বের বেস ফর্ম হয়। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিড নিউজ পেপার ডেইলি, আমাদের অভ্যাসকে উন্নত করতে হবে, মানে অভ্যাসটা করতে হবে যেন আমরা প্রতিদিন কি নিউজ পেপারটা পড়ি। এই দেখো, প্রিপোজিশনের পরে সরাসরি গ্যাপ, আমি তোমাদেরকে শিখিয়েছি যে কোনো প্রিপোজিশনের পরে যদি সরাসরি গ্যাপ থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। জাস্ট টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। ও অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অফ রিডিং, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি, অফ রিডিং নিউজ পেপার ডেইলি, ইট হেল্পস আস, দেখো এটা আমাদের সাহায্য করে। অ্যাকুয়ার মানে কি? অ্যাকুয়ার শব্দ অর্থ কি? অর্জন করতে। অ্যাকুয়ার জেনারেল নলেজ, মানে সাধারণ জ্ঞান অর্জন করতে এটা আমাদের সাহায্য করে। আমি তোমাদেরকে নিয়মে শিখিয়েছি, যদি একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আইনস যুক্ত হয়, এবং পরবর্তী ভার্ব দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা কি ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তার মানে দেখো, ইট আছে, তারপর একটা ভার্ব আছে, এখানে আরেকটা ভার্ব আছে, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে। অ্যাকুয়ার্ড জেনারেল নলেজ, উদ্দেশ্য কি? জেনারেল মানে সাধারণ জ্ঞান অর্জন করা। অ্যাকুয়ার্ড শব্দের অর্থ কি? অর্জন করা। যেহেতু উদ্দেশ্য আছে, অবশ্যই টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু অ্যাকুয়ার্ড জেনারেল নলেজ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমি তোমাদেরকে যেভাবে বিস্তারিত করে পড়াচ্ছি, এইভাবে বিস্তারিত আলোচনা করে হয়তো তুমি এর আগে কোনোদিনও শেখো নাই। ঠিক আছে, অবশ্যই ধরে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হু ইজ ড্যাশ অ্যাসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, দেখো হু ইজ ড্যাশ অ্যাসেনশিয়াল, অ্যাসেনশিয়াল অর্থ কি? প্রয়োজন। ফর আওয়ার এডুকেশন, হুইজ যা আমাদের শিক্ষার জন্য প্রয়োজন। এই যে হুইজ, হুইজ মানে কি? হুইজ মানে হচ্ছে ইট, ইট মানে কি? নিউজ পেপার, নিউজ পেপার। ওকে, তার মানে সাবজেক্ট আমাদের এখানে যেহেতু ইট দেওয়া আছে, ওই ইট দেওয়া আছে, তার মানে এখানে ইটের সাথে কি হবে? যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, ইট ইজ, ঠিক আছে, ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। ওকে, নোবডি মেইনটেইন কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট অর্থ কি? যোগাযোগ। মেইনটেইন মানে কি? বজায় রাখা। কেউই বজায় রাখতে পারে না, বা বজায় রাখতে পারে না, যে নোবডি, কেউই না কন্ট্যাক্ট বজায় রাখে না বা যোগাযোগ উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ পেপার, মানে কি? উইদাউট রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া ছাড়া কেউই এই যে আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড মানে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে না। নোবডি ক্যান মেইনটেইন কন্ট্রাক্ট উইথ দ্য আউটসাইড, আউটসাইড মানে কি? বহির্বিশ্বের সাথে কন্ট্যাক্ট করতে কেউই পারে না, নোবডি মানে কেউই না, উইদাউট রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া ছাড়া। মেরি বুকিশ নলেজ, শুধুমাত্র বইয়ের জ্ঞান। বি, দেখো শুধুমাত্র বইয়ের জ্ঞান, যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে, এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, অবশ্যই মেরি বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, শুধু বইয়ের জ্ঞানই আমাদের জীবনের যে স্ট্রাগল মানে সংগ্রাম আছে সেটার জন্য যথেষ্ট নয়, নট সাফিসিয়েন্ট। ওকে, যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, বি মানে কি? অ্যামিজার, তাহলে দেখো এটা যদি সিঙ্গুলার আছে, মেরি বুকিশ নলেজ ইজ। ওকে, তারপরে দেখো এ ম্যান হু রিড নিউজ পেপার ডেইলি, একজন মানুষ যে প্রতিদিন নিউজ পেপার পড়ে, ড্যাশ লাইক এ
ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়েল, যে প্রতিদিন নিউজ পেপার পড়ে সে ওই ন্যারো ওয়েল মানে কি সংকীর্ণ কূপের প্রাণীর মতো হবে না, অবশ্যই যে নিউজ পেপার না পড়ে। ঠিক আছে, এই দেখো ডাব্লিউএস কোশ্চেন মানে কি রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। আমি কিন্তু তোমাদের রিলেটিভ প্রোনাউনের নিয়মে শিখিয়েছি রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে সাবজেক্টটা আছে সেইটা অনুসারে ভার্ব বসবে। আর যেহেতু এটা নেগেটিভ বোঝাবে, যে নিউজ পেপার না পড়ে তাকে কিন্তু কি ওই কুয়োর ব্যাঙের মতো মনে হয়। ওকে, তার মানে দেখো এ ম্যান হু ডাজ নট রিড, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘটনা, অ্যাক্টিভ ভয়েস, এ ম্যান হু ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি, যে নিউজ পেপার ডেইলিতে পড়ে না, ইজ, এই দেখো এখানে ইজ কেন দিলাম, কারণ এই যে ডাব্লিউএইচ কোশ্চেন মানে কি রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাই এখানে বসবে। ওকে, এ ম্যান ইজ লাইক এ ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়েল, যে নিয়মিত নিউজ পেপার পড়ে না তাকে কি মনে হয়, এই যে দেখো একটা মানে কূপের ব্যাঙের মতো মনে হয়। ঠিক আছে, তারপরে দেখো বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স, যদি ইগনোর মানে কি অবজ্ঞা করা, কারেন্ট টপিক্স মানে কি সাম্প্রতিক বিষয় যদি তুমি অবজ্ঞা করো তাহলে হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টকস অ্যান্ড ডিসকাশন, সে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না কোথায়, এই যে কথা বলায় এবং আলোচনায়। ওকে, আমরা আগে এটা পূরণ করি। দেখো ক্যান নট আছে, যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের বেস্ট ফর্ম হয়, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, কারণ হি নিজেই এই কাজটা করতেছে। হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টকস অ্যান্ড ডিসকাশন ইন অ্যান এনলাইটেন সোসাইটি, এনলাইটেন সোসাইটি মানে কি উজ্জ্বল সমাজে। ওকে, অ্যান্ড হি লিভ লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, এবং সে বসবাস করে কিভাবে, একটা মাছ যখন পুকুর থেকে উপরে তোলা হয় যেরকম তার মাছের অবস্থা হয় তার অবস্থা ঠিক একই রকম হয়। তাহলে অ্যান্ড হি, দেখো হি সাবজেক্ট নিজে কাজ করতেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘটনা, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস অথবা ইয়েস, হি লিভস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টুডেন্টস আস্ক, স্টুডেন্টকে বলা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি, আস্ক মানে কিন্তু জিজ্ঞেস করে না, বলা হয়, স্টুডেন্টকে বলা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি, মানে তোমরা নিউজ পেপার প্রতিদিন পড়ো। ঠিক আছে, এখন চিন্তা করো আস্ক মানে স্টুডেন্টকে বলা হয়, সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টকে নিজে কি বলে না, স্টুডেন্টরা তো অলস। ঠিক আছে, স্টুডেন্টদেরকে বলা হয়, কারা বলে, তারা অভিভাবক বলে বা যারা জ্ঞানী গুণী মানুষ আছে তারা বলে যে তোমরা প্রতিদিন নিউজ পেপার পড়ো। তার মানে সাবজেক্টের কোনো কাজ নাই, এটা একটা প্যাসিভ ভয়েস। ওকে, স্টুডেন্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স are asked for reading newspaper daily. ওকে, দেখো এটা প্যাসিভ। আমার কথা হচ্ছে যে রাইট ফর্ম ভার্বে যদি তোমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাও যে কোথায় অ্যাক্টিভ এবং কোথায় প্যাসিভ, তাহলে অবশ্যই তোমরা রাইট ফর্ম ভার্বে একদম ফুল মার্কস ক্যারি করতে পারবা। তবে অবশ্যই তোমাকে ধরে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং পরিশ্রম করতে হবে। অবশ্যই সৌভাগ্য পরিশ্রমের চাবিকাঠি। ওকে, তোমাকে পরিশ্রম করতে হবে, অবশ্যই তুমি পরিশ্রম করতে থাকো, ভালো কিছু হবে। ওকে, আমার চ্যানেলের সাথে যদি থাকতে পারো, যদি তোমার উপকার হয় অবশ্যই তুমি থাকবা, অবশ্যই তুমি ভিডিও দেখবা। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।